বন্ধুরা, আমরা অনেকেই হয়তো আলাদিনের জাদুর প্রদীপের কথা শুনেছি, কিন্তু আমরা কি জানি আলাদিন প্রদীপটি পেল কোথায়, আর কেমন করেই বা প্রদীপ থেকে জিন বার হয় যে কিনা আলাদিনের একে একে সব স্বপ্নগুলো পূরণ করে দেয়। এমনকি সুন্দর একটা রাজকুমারীর সাথে প্রেমের জালে জড়াতে আলাদিনকে খুব খুব সাহায্য করে। হ্যাঁ, ঠিক এমনই একটি মুভি আছে 2019 সালে মুক্তি পাওয়া আলাদিন মুভিটি। আমার আপনাদের কাছে করজোরে অনুরোধ রইল অবশ্যই ফুল মুভিটি দেখার জন্য। তাই আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই বাদরের সাথে। এই সেই আলাদিন ও তার বাদরের নাম আবু। আগে থেকেই বলে রাখি, এরা দুজনই কিন্তু পাক্কা চোর। কিন্তু একটা কথা আছে না, চোর হলেও সৎ আছে। ঠিক তেমনি আলাদিন খুব সুন্দর একটা মনের মানুষ। সে গরিব এবং ক্ষুধার্তদের সাহায্য করে। এদিকে দেখা যায় আরেবিয়ান রাজ্যের রাজকুমারী, যার নাম জাজমিন, ওই একই বাজারে ঘোরাঘুরি করছে ছদ্মবেশে। সে ক্ষুধার্ত দুটো বাচ্চাকে দেখতে পায় এবং দোকান থেকে দুটি রুটি তাদের খেতে দেয়। কিন্তু সমস্যা হলো তার কাছে কোনো টাকা ছিল না, আর দোকানদার বুঝতে পারে না সে ওদের রাজকুমারী। তাই টাকা না দেওয়ায় লোকটা টাকার বদলে তার হাতের ব্রেসলেটটা নিতে চায় জোর করে। কিন্তু হঠাৎ সেখানে আলাদিন উপস্থিত হয়ে যায় আর ব্রেসলেটটি দোকানদারকে দিয়ে জাজমিনকে ওখান থেকে নিয়ে আসে। তবে মজার বিষয় এই যে ব্রেসলেটটি চালাকির সাথে আলাদিন চুরি করেও নিয়ে আসে। কিন্তু একটু পরেই দোকানদার সেটা বুঝতে পেরে গিয়ে আলাদিনকে ধরতে লোক পাঠায়। কিন্তু আলাদিন সেই লোকগুলোকে চকমা দিয়ে জাজমিনকে নিয়ে তার ভাঙাচোরা ঘরে চলে আসে। তবে ঘরটি পরিপাটি না হলেও এখান থেকে পুরা শহর ও জাজমিনের রাজ্য দেখা যায়। এবার আলাদিন তার কাছে পরিচয় জানতে চাইলে জাজমিন আলাদিনকে সত্য পরিচয় দেয় না, বলে তার নাম ডালিয়া। কিন্তু আলাদিন ব্রেসলেটটি দেখে বুঝতে পারে এটা কোনো সাধারণ ব্রেসলেট না, এটা কেবল রাজ্যের ভিতরে লোকজনই পড়তে পারে। এই বিষয়ে জাজমিনের কাছে জানতে চাইলে সে আবারও মিথ্যা কথা বলে। সে বলে যে সে নাকি রাজকুমারীর দাসী হিসেবে কাজ করে, তাই রাজকুমারী তার কাজে খুশি হয়ে ব্রেসলেটটা তাকে উপহার দিয়েছে। কথা বলতে বলতে জাজমিন দেখে তার রাজ্যের দিকে কিছু ছোট বড় জাহাজ ছুটে আসছে। এটা দেখে আলাদিনকে বলে এখনই আমার যেতে হবে রাজকুমারীকে সাজাতে। এবার যখন তারা আলাদা হয়ে যাবে, জাজমিন তার ব্রেসলেটটি চায়, কিন্তু আলাদিন তার ব্যাগ চেক করে দেখে তাতে ব্রেসলেটটি নেই। তখন জাজমিন আলাদিনকে ভুল বোঝে, বলে তুমি একটা চোর, এটা আমার আগে বোঝা উচিত ছিল, ব্রেসলেটটা আমার মায়ের দেওয়া শেষ উপহার ছিল। আলাদিন বলে আমি ব্যাগেই তো রাখছিলাম, গেল কোথায়? কিন্তু জাজমিন কোনো কিছু না বুঝে রাগ করে চলে যায়। আসলে আলাদিন সত্যি কথাই বলছিল, আসলে ব্রেসলেটটি শেষ সরায়নি, সরিয়েছিল তার বন্ধু আবু। তাই আলাদিন আবুকে বলে, ওহ আবু, তুমি একটা চরম ভুল করছো। অনেক সময় অনেক কিছু চুরি না করাই ভালো। তোমার ছোট্ট একটা ভুলের জন্য মেয়েটা আমার উপর রাগ করে চলে গেল। এবার আমরা মহলের ভিতরে দেখতে পাই, যেখানে রাজকুমারী খুব সুন্দর একটা পোশাকে হেঁটে আসছেন, কারণ তাকে দেখতে এসছে অন্য এক রাজ্য থেকে বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু রাজকুমারের বোকার মতন আচরণ ও মনোভাব কোনোটাই জাজমিনের ভালো লাগে না। তাই সে দেরি না করে সরাসরি বিয়ের জন্য না করে দেয়। এদিকে জাফর, যিনি রাজ্যের একটা বড় পদে আছে, সাথে জাদুকরও বটে। জাফর খুব কূটনৈতিক ও লোভী মানুষ। সে এই পৃথিবী শাসন করার স্বপ্ন দেখে, তাই সে তার লক্ষ্য পূরণের জন্য সবকিছুই করতে পারে। সেটা অন্যায় হলেও তার কিছু যায় আসে না। জাফর রাজাকে বলে আমাদের রাজ্যের সেনাদের আরো শক্তিশালী করা উচিত, ওই রাজ্যটি খুব শক্তিশালী, রাজকুমারীর বিয়ের প্রস্তাব মানা করা একদমই উচিত হয়নি। এবার জাফর সিরাপার রাজ্যে আক্রমণ করতে বলে, কিন্তু রাজা মানতে চায় না, বরং রেগে গিয়ে জাফরকে বকতে থাকে, কারণ ওটা জাজমিনের মায়ের রাজ্য। তখন জাফর তার জাদুর লাঠি দিয়ে রাজাকে হিপনোটাইজ করে ফেলে, মানে তার বশে নিয়ে আসে, যাতে রাজা তার কথা মেনে নেয়। হঠাৎ তখন সেখানে জাজমিন চলে আসে, তাই রাজা স্বাভাবিক হয়ে যায়। আর জাজমিন তার বাবাকে বলে আমি বিয়ে করব না, আমি এই রাজ্যের সিংহাসনে বসতে চাই। কিন্তু রাজ্যের নিয়ম, এখানে কোনো মেয়ে সিংহাসনে বসতে পারবে না। তাই রাজা জাজমিনকে বলে তোমার কোনো রাজকুমারকে পছন্দ করতেই হবে এবং তাকেই বিয়ে করতে হবে, সেই রাজকুমার এই রাজ্যকে সামলাবে। এই শুনে রাজকুমারী মন খারাপ করে নিজের রুমে চলে আসে। পরের দিন আমরা দেখতে পাই আলাদিনকে, যে কিনা রাজ্যের গার্ডদের ফাঁকি দিয়ে জাজমিনের কাছে পৌঁছে যায় তার হাতের ব্রেসলেট দেওয়ার জন্য। কিন্তু জাফরের তোতা তাকে দেখে যায়। এদিকে জাজমিন আলাদিনকে দেখে অবাক হয়ে যায়, কারণ শত শত গার্ড ফাঁকি দিয়ে এখানে আসা একেবারেই অসম্ভব বললেই চলে। আলাদিনকে রাজকুমারী শীঘ্রই ভিতরে টেনে নিয়ে যায় আর বলে তুমি এখানে আসলে কিভাবে? তখন আলাদিন উত্তরে বলে এটা খুব চ্যালেঞ্জিং ছিল,
কিন্তু আমি পেরেছি। তখনই রাজকুমারী বুঝে যায় আলাদিন কোনো ছোটখাটো চোর না, এর ভিতর প্রচুর ট্যালেন্ট আছে। আলাদিন জাজমিনের সাথে কথা বলে তাকে পটানোর ট্রাই করে, কিন্তু এখনো বুঝতে পারে না এই জাজমিনই হলো আসলে রাজকুমারী। এবার চলে যাওয়ার সময় জাজমিনের চুল থেকে আলাদিন ক্লিপ খুলে নিয়ে বলে, আমি আবার কোনো এক সময় এটা ফেরত দিতে আসবো। জাফরের তোতা এগুলো লুকিয়ে লুকিয়ে সব দেখছিল, তারপর উড়িয়ে গিয়ে জাফরকে সব বলে দেয়। তাই জাফর কিছু সৈন্য পাঠায় এবং আলাদিনকে ধরে ফেলে। তারপর দিন জাফর আলাদিনকে মরুভূমি এলাকায় নিয়ে যায় এবং সব সত্যি কথা বলে দেয় যে ডালিয়া নামে তুমি যে মেয়েটিকে চেনো ওই আসলে রাজকুমারী, কিন্তু রাজকুমারীকে পেতে হলে তোমার একটা রাজ্য থাকতে হবে। এই শুনে আলাদিনের মন খারাপ হয়ে যায়, কারণ আলাদিন মনের অজান্তেই রাজকুমারীকে ভালোবেসে ফেলছে। তখনই জাফর তাকে বলে, তুমি মন খারাপ করো না, রাজকুমারীকে পেতে হলে যা যা দরকার সব আমি তোমাকে দিব, কিন্তু তার বদলে আমাকে একটা কাজ করে দিতে হবে তোমার। তখনই আলাদিন বলে, রাজকুমারীর জন্য আমি সবকিছু করতে পারবো। তাই জাফর আলাদিনকে সেই গুহার সামনে নিয়ে আসে যে গুহায় জাদুর প্রদীপটি আছে। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, জাফর কেন ওই গুহায় যাচ্ছে না? জাফর যাচ্ছে না কারণ ওই গুহায় একমাত্র নিঃস্বার্থ সুন্দর মনের মানুষই প্রবেশ করতে পারবে, যার মধ্যে আলাদিন একজন। আর জাফর অত্যন্ত লোভী এবং কূটনীতিবিদ, যে কিনা গুহায় প্রবেশ করা মাত্রই মারা যাবে। জাফর আগেও অনেক লোককে ওখানে পাঠিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি, তারা সবাই লোভের কারণেই মারা গেছে। যাই হোক, জাফর আলাদিনকে বলে গুহার ভিতর কোনো অলংকার যেন হাত না দেওয়া হয়, হাত দিলেই ঘোর বিপদ, শুধু ওই প্রদীপটাই নিয়ে আসতে হবে। এবার আলাদিন তার বন্ধু আবুকে নিয়ে গুহায় প্রবেশ করা মাত্রই দেখতে পায় অনেক অলংকার, হীরা, মণিমুক্তা ইত্যাদি, কিন্তু আলাদিন তার লোভ কন্ট্রোল করে এগোতে থাকে। এবার আলাদিন সামনে একটা কার্পেট দেখতে পায়, যে কিনা মানুষের মতোই ইশারা করতে পারে। কার্পেটটি বড় একটা পাথরের নিচে চাপা পড়ে আছে। যেহেতু আলাদিন সহৃদয় ব্যক্তি, তাই সেই কার্পেটটিকে অনেক কষ্টে মুক্ত করে দেয়, আর পরপরই সে প্রদীপটি দেখতে পায়। কিন্তু প্রদীপটির কাছে পৌঁছাতে হলে অনেক উপরে উঠতে হবে, তাও আলাদিন প্রদীপের কাছে পৌঁছাতে সক্ষম হয়। এদিকে তার বন্ধু আবু একটা লাল রঙের হীরায় হাত দিয়ে বসে, আর সাথে সাথেই বিধ্বংস শুরু হয়ে যায়। আগুনের লাভা আর বড় বড় পাথর পড়তে থাকে, কিন্তু আলাদিন প্রদীপটি হাতে নিয়ে ফেলে, তাই বিধ্বংস আরো বাড়তে থাকে। এরই ভিতর দিয়ে আলাদিন ও তার বন্ধু আবু খুব কষ্টে সেই জাদুর কার্পেটটির সাহায্যে গুহার মুখ পর্যন্ত এসে ঝুলে থাকে। তখনই জাফর সেখানে চলে আসে, আর আলাদিন তাকে বাঁচাতে বললে জাফর বলে, প্রথমে তুমি প্রদীপটা দাও আমার হাতে। আলাদিন যেহেতু ভালো মানুষ, তাই কোনো কিছুই না ভেবে প্রদীপটি জাফরের হাতে তুলে দেয়। আর দেবা মাত্রই জাফর আলাদিনকে বাঁচানোর পরিবর্তে তাকে লাথি মেরে গুহায় ফেলে দেয়। কিন্তু আমরা জানি আলাদিনের বন্ধু আবু খুব চালাক বাদর, তাই ওরা পড়ে যাওয়ার আগে জাফরের থেকে কৌশলে প্রদীপটি চুরি করে নেয়। বাইরে এসে জাফর যখন বুঝতে পারে তার কাছে প্রদীপটি নেই, তখন সে খুব রেগে যায় আর জোরে চিৎকার করে। কিন্তু এখানে দুঃখের বিষয় এই যে একটু পরেই গুহার মুখ বন্ধ হয়ে যায়, তাই আলাদিনের বাইরে যাওয়ার জন্য কোনো রাস্তা না থাকায় সে খুব মন খারাপ করে বসে থাকে। তখনই জাদুর কার্পেটটি প্রদীপের দিকেই ইশারা করে, কিন্তু আলাদিন কিছু বুঝতে না পেরে প্রদীপটির গায়ে লেগে থাকা ধুলো পরিষ্কার করতে যায়। হঠাৎ প্রদীপের ভিতর থেকে কিছু ধোঁয়া আর একটা বড় জিন বার হয়, যে কিনা বহু বছর ধরে প্রদীপের ভিতর ছিল। আলাদিনরা এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু জিন বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদের গোলাম মাত্র। তুমি আমার কাছে যে কোনো 3টা ইচ্ছা রাখতে পারো, আমি তা পূরণ করে দেব, যদি তা আমার সাধ্যের ভিতর থাকে। তখন আলাদিন বলে, যদি তাই সত্যি হয় আমাদের এই গুহা থেকে বার করে নিয়ে চলো। সাথে সাথেই জিন তার জাদুর সাহায্যে আলাদিন ও তার বন্ধুদের বাইরে নিয়ে আসে, আর মরুভূমির ভিতরে ছোট্ট কয়েকটি বসার জায়গা বানিয়ে ফেলে। এবার জিন আলাদিনকে বলে, তোমার ইচ্ছার কথা আমাকে বলো। কিন্তু আলাদিন এই মুহূর্তে কিছুই বুঝতে পারছে না ঠিক কি চাইবে, তাই সে জিনকেই প্রশ্ন করে, আমার জায়গায় তুমি থাকলে কি চাইতে? তখন জিন হতাশার সাথে বলে, এই বন্দি জীবন আর ভালো লাগে না, আমি এর থেকে মুক্তি চাইতাম। এবার আলাদিন জিনকে বলে, আমি একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলছি, কিন্তু সমস্যা হলো মেয়েটি একটি রাজকুমারী, আমি তার যোগ্য হতে গেলে আমাকেও রাজকুমার হতে হবে, তাই আমি রাজকুমার হতে চাই। জিন খুশি হয়ে বলে, আমি এখনই তোমাকে একটা রাজ্য সহ রাজকুমার বানিয়ে দিচ্ছি, যে কথা সেই কাজ। সাথে সাথেই জিন আলাদিনকে রাজকুমার ও আবুকে হাতি বানিয়ে দেয়।
তার কিছু সময় পরই আলাদিন দেরি না করে অনেক অলংকার ও দাস দাসী নিয়ে খুব সুন্দরভাবে নাচতে নাচতে অ্যারেবিয়ান রাজ্যে পৌঁছে যায় জেসমিনকে বিয়ের প্রস্তাব দিতে। এত সুন্দরভাবে আগে কখনো কেউ আসেনি। এবার আলাদিন ভিতরে গিয়ে রাজা এবং রাজকুমারীর সামনে নার্ভাস হয়ে কথা বলতে থাকে। যেহেতু আলাদিন একজন সাধারণ মানুষ থেকে হঠাৎ রাজকুমার হয়েছে, তাই সে অন্য রাজাদের মতন আচার আচরণ করতে পারে না। কিন্তু পাশ থেকে জিন বলে, তুমি এখন রাজকুমার, সেইভাবে কথা বলো। এদিকে আলাদিনের হাবভাব দেখে জেসমিনের একেবারেই পছন্দ হয়নি। সে আলাদিনকে রিজেক্ট করে দেয়। কিন্তু জেসমিনের বাবা মানে রাজার খুব পছন্দ হয়েছে আলাদিনকে, তাই তিনি আজ রাতের পার্টিতে তাদের থেকে যেতে বলে। সাথে সাথেই দ্বিতীয় সুযোগ পেয়ে যায় আলাদিন রাজকুমারকে পটানোর জন্য। এবার রাতে যখন আলাদিন পার্টিতে যায়, হঠাৎ জাফরের সাথে দেখা হয়। জাফর তাকে প্রথম থেকেই সন্দেহ করছে, তাই তাকে প্রশ্ন করতে থাকে। কিন্তু তখনই জিন এসে আলাদিনকে অন্যদিকে নিয়ে বলে, তুমি গিয়ে রাজকুমারীকে পটাও। জিনের কথা মতো আলাদিন চলে যায় রাজকুমারীর কাছে। ওখানে গিয়ে রাজকুমারীর সাথে ডান্স করতে থাকে। কিন্তু আবারও জেসমিন ইমপ্রেস না হয়ে কাউকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিছু সময় পরে আলাদিন হতাশার সাথে জিনকে বলে, কি করা যায়, তুমি একটা বুদ্ধি দাও তো। তখন জিন বলে, তুমি রাজকুমারীর ঘরে চলে যাও আর এমন কিছু করো যাতে সে ইমপ্রেস হয়ে যায়। কথা মতো আলাদিন রাজকুমারীর ঘরে চলে আসে। তখনই রাজকুমারী বলে, আসলে তুমি সত্যি কে বলো তো, তোমার রাজ্যের নাম তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই আলাদিন ম্যাপটি নিয়ে জিনকে রাজ্যের নাম অ্যাড করে দিতে বলে তাতে, আর জিন সেটা করেও দেয়। রাজকুমারী অবাক হয়ে বলে, আমি এত সময় ধরে খুঁজলাম, কোথাও পেলাম না, এলো কোথা থেকে এখন। কিন্তু আলাদিন এ নিয়ে আর কথা না বাড়িয়ে রাজকুমারীকে বলে, চলো আমরা জাদুর কার্পেটে করে ঘুরে আসি। প্রস্তাবে জেসমিন রাজি হয়ে যায়। তারপর দুজন সারা রাজ্য ঘুরে বেড়ায়। কিন্তু জেসমিনের সন্দেহ হয়, বলে, তুমি সেই ছেলেটি নয় তো? তখন আলাদিন বলে, হ্যাঁ আমিও ছদ্মবেশে ছিলাম, এটা জানতে যে এই রাজ্যের লোকজনদের কি অবস্থা। জেসমিন এসব শুনে খুব খুশি হয় আর তারা সুন্দর সময় পার করতে থাকে। কিন্তু তারা যখন ফিরে আসে তখন জাফরের পাখিটি দেখে যায় আর জাফরকে সব বলে দেয়। পরের দিন সকালেই জাফর আলাদিনকে বন্দি বানায় আর জ্বালানা দিয়ে সাগরে ফেলে দেওয়ার প্রস্তুতি করে। জাফর এসব করে কারণ আসলে যদি জাদুর প্রদীপটি এই ছেলের কাছে থাকে তাহলে সে যেভাবে হোক বেঁচে ফিরে আসবে, তাই সে সাথে সাথেই আলাদিনকে ফেলে দেয়। এই দেখে আলাদিনের বন্ধু আবু দ্রুত তার কাছেই প্রদীপটি ফেলে দেয় আর আলাদিন সেটা অনেক কষ্টে ঘোষা দিতে সক্ষম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু চাওয়ার আগে সে অজ্ঞান হয়ে যায়। তাই জিন বুঝতে পারছিল না আসলে সে কি করবে। যেহেতু জিন আলাদিনের বন্ধু হয়ে গেছিল, তাই সে আলাদিনকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে আলাদিনের একটি ইচ্ছা নষ্ট হলো। তাও আলাদিন জিনকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। পরের দিন তারা রাজার কাছে যায় জাফরের অপকর্ম ফাঁস করতে। কিন্তু জাফর তার জাদুর লাঠি দিয়ে সুলতানকে হিপনোটাইজ করেছে, তাই সুলতান জাফরের পক্ষেই কথা বলছে। আলাদিন সেটা বুঝতে পেরে জাফরের লাঠিটা ভেঙে ফেলে আর রাজা সব সত্য জেনে যায়। তাই সাথে সাথে জাফরকে বন্দি বানিয়ে কারাগারে পাঠানো হয়। আর এদিকে সুলতান খুশি হয়ে আলাদিনের সাথে তার মেয়ের বিয়ের কথাবার্তা বলে। কিন্তু জিন আলাদিনকে বলে, রাজকুমারীকে তোমার সব সত্যি কথা বলে দেওয়া উচিত, কারণ একদিন না একদিন সব সত্যি সামনে চলে আসবেই। এদিকে জাফরের দুষ্টু পাখিটি কারাগারের চাবি চুরি করে জাফরকে ছাড়িয়ে ফেলে আর জাফরের ছদ্মবেশে আলাদিনের কাছ থেকে প্রদীপটি চুরি করে নেয়। কিন্তু এর কিছুই আলাদিন বুঝতে পারে না। কিছু সময় পর আলাদিন বসে কিছু একটা ভাবতে থাকে। তার পরপরই ব্যাগ থেকে প্রদীপটি বার করতে গিয়ে দেখে ব্যাগটি ফাঁকা। এদিকে জাফর প্রদীপে ঘোষা দিতেই জিন মনে করে আলাদিন তাকে স্মরণ করছে, কিন্তু বের হয়ে দেখে তার মালিক এখন জাফর। তবে কিছুই করার নেই, এটাই তার ধর্ম। জিনকে জাফরের ইচ্ছা পূরণ করতেই হবে। তাই জাফর তার প্রথম ইচ্ছা জানায়, এই যে সে যেন এই রাজ্যের রাজা হয়ে যায়। নিয়ম অনুযায়ী জিন তাকে রাজ্যের রাজা বানিয়ে দেয়। হঠাৎ সুলতান হওয়ার পর জাফর অন্যায় করা শুরু করে দেয়। সেনাপতিকে আগের রাজা ও রাজকুমারকে বন্দি বানাতে বলে। আদেশ অনুযায়ী প্রহরীরা তাদের কারাগারের দিকে নিয়ে যেতে থাকে। তখন জেসমিন করুণ সুরে সেনাপতিকে বলে, তোমরা জাফরের কথা শুনছো কেন? এরই মধ্যে সব ভুলে গেলে? এই রাজ্যের আসল রাজা আমার বাবা। এই শুনে সেনাপতি তার নিজের ভুল বুঝতে পারে আর সৈন্যদের উল্টে জাফরকে বন্দি বানানোর আদেশ দেয়। তখনই জাফর প্রদীপে ঘোষা দেয়,
আর জিনকে বলে সে যেন তাকে বিশ্বের সব থেকে বড় জাদুকর বানিয়ে দেয়। জিন যেহেতু নিয়মের সাথে বাধা, তাই তার কিচ্ছু করার থাকে না, না চাইতেও বাধ্য হয়ে জাফরকে বিশ্বের সব থেকে বড় জাদুকর বানিয়ে দেয়। তখনই জাফর তার অবাধ্য সৈনিকদের একে একে ভস্ম করে দেয়। আলাদিন লুকিয়ে লুকিয়ে এগুলো দেখছিল, তাই সে পিছন দিয়ে প্রদীপটি চুরি করতে যায়, কিন্তু জাফর তাকে ধরে ফেলে। জাফর সবাইকে সত্য ঘটনা বলে দেয় যে আলাদিন কোনো রাজকুমার না, এটা একটা ছিটকে চোর। এরপর জাফর আলাদিনকে জাদুর সাহায্যে বরফ ঢাকা একটা এলাকায় পাঠিয়ে দেয়। কিন্তু সৌভাগ্যবশত এটা দেখে জিন সেই কার্পেটটি আলাদিনের কাছে পৌঁছে দেয়। এবার হঠাৎ জাফর রাজকুমারীকে বিয়ে করতে চায়, কিন্তু কোনোভাবেই রাজকুমারী রাজি হয় না। তাই জাফর রাজকুমারীর বান্ধবী ডালিয়া ও তার বাবাকে মেরে ফেলার হুমকি দিলে রাজকুমারীর হাতে কোনো উপায় থাকে না, তাই সে বিয়েতে না চাইতেও রাজি হয়ে যায়। কিছু সময় পরই এদের বিয়ের কাজ চলতে থাকে, কিন্তু ওদিকে সেই জাদুর কার্পেট আলাদিনকে নিয়ে রাজ্যের দিকে দ্রুত গতিতে আসতে থাকে। এটা দেখতে পেয়ে জেসমিন বুদ্ধি করে জাফরের কাপড় থেকে প্রদীপটি ছিনিয়ে নিয়ে এক লাফে আলাদিনের কাছে চলে যায়। এতে জাফর প্রচন্ড রেগে যায় এবং তার পোষা পাখিটিকে দৈত্যকার করে তাদের ধরতে পাঠিয়ে দেয়। এদিকে জেসমিনের বাবা জাফরকে এক ধাক্কা দিয়ে তার জাদুর লাঠিটি নিচে ফেলে দেয়। লাঠিটা যখন পড়ে যায় তখনই সেই বড় দৈত্যকার পাখিটি আবার ছোট হয়ে যায়, আর আবু এই সুযোগটা কাজে লাগায়। সে এক লাফ দিয়ে প্রদীপটি ফেরত নিয়ে আসে। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো জাফর বিরাট এক বড় কালো ঘূর্ণিঝড় সৃষ্টি করে। সেই ঝড়ের সাহায্যে রাজকুমারীদের তার কাছে নিয়ে আসে, সাথে প্রদীপটিও হাতিয়ে নেয়। তখন জাফর আলাদিনকে বলে, আমার সাথে কোনো কিছুতেই তুমি পারবা না, কারণ আমি এই বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষ। কিন্তু আলাদিন জাফরকে বলে, এটা তোমার ভুল ধারণা, তোমাকে এত শক্তি জিন দিয়েছে, তাই জিনই প্রথম, আর তুমি সবসময় দ্বিতীয় নম্বরে থাকবে, কখনোই প্রথম হতে পারবে না। এটা শুনে জাফর খুব রেগে যায় আর প্রদীপটা ঘোষা দিয়ে জিনকে বলে, আমাকে তোমার থেকেও বড় শক্তিশালী বানিয়ে দাও। কথা মতো জিন জাফরকে তার থেকেও বড় এবং শক্তিশালী জিন বানিয়ে দেয়। তখন জাফর অনেক বড় হয়ে যায় আর আলাদিনকে বলে, দেখো আমি বিশ্বসেরা শক্তিশালী হয়ে গেছি, আমি এখন থেকে পুরা পৃথিবী শাসন করব। কিন্তু হঠাৎ জাফরের হাতে দুটো শিকল চলে আসে আর জাফর কিছু করতে পারে না। তাই আলাদিনকে বলে, তুমি আমার সাথে কি করছো? তখন উত্তরে জিন বলে, আলাদিন কিছু করেনি, যা করার তুমি নিজেই করেছো, তুমি খুব শক্তিশালী জিন হয়ে গেছো, তাই তোমার স্থান এখন প্রদীপের ভিতর, তুমি তোমার মালিক ছাড়া কিছুই করতে পারবা না। এসব বলতে না বলতেই জাফর প্রদীপের ভিতর চলে যায় আর সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। এবার জিন সেই প্রদীপটিকে হাজার হাজার বছরের জন্য দূরে ছড়িয়ে ফেলে দেয়। তখন সুলতান আলাদিনকে ধন্যবাদ জানায়, কিন্তু আলাদিন বলে, না না, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, এ সব কিছুই আমার জন্যই হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই বলে প্রদীপটি নিয়ে ওখান থেকে চলে যেতে চায়। তখন জিন তাকে বলে, মন খারাপ করে না আলাদিন, এখনো তোমার কাছে একটা ইচ্ছা আছে। তুমি বললে আমি তোমাকে শক্তিশালী রাজকুমার বানিয়ে দিতে পারি, কিন্তু আলাদিন বলে, না, আমার ইচ্ছা হলো তুমি মুক্ত হয়ে যাও। আলাদিনের ইচ্ছা শুনে জিন অবাক হয়ে যায় আর সাথে সাথেই জিনের হাত থেকে শিকল খুলে যায়। সাথে সে খুব ইমোশনাল হয়ে আলাদিনকে জড়িয়ে ধরে অনেক অনেক ধন্যবাদ জানায়। এইবার জিন যেহেতু ডালিয়াকে আগে থেকেই পছন্দ করত, তাই তাকে বিয়ের প্রস্তাব দেওয়াতে ডালিয়া রাজি হয়ে যায়। আর অন্যদিকে আলাদিনের বিয়ে হয়ে যায় রাজকুমারীর সাথে। তাই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও এবং ভালো লাগলে ফুল মুভিটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।